ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের কাজীবাড়িতে 11টি পরিবারের মধ্যে মাত্র 5টি পরিবারের আছে গভীর নলকূপ। স্থানীয়দের সুপেয় পানির ভরসা ছিল এই নলকূপগুলো, কিন্তু গেল 5 মাস ধরে একটিতেও মিলছে না সুপেয় পানি। দূর দূরান্তের জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্না সহ বিভিন্ন কাজ সারছেন তারা। পানিলে অনেক কষ্ট করি, মানে গাঙ্গে থেকে নিয়ে আসি, হেরিও অনেক ময়লা কাঁচরা খাইতাম হারি না। আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গা এ পানি মানুষ পাইতেছে না। টিউবওয়েলের সমস্যা, মানে পানি আগে যারা সাফ হলে একটাও তো পানি উঠে না। এটা লেয়াল নামে গেছে তো এই জন্য পানি উঠে না, এখন কম উঠে, পানি দিলে পানি উঠে আর কি। একই চিত্র দেখা দিয়েছে পরশুরাম, ছাগলনাইয়া সহ সদর উপজেলার বিভিন্ন স্থানে। ফলে পানি জোগাড়ে দূর দূরান্তে ছুটছেন ভুক্তভোগীরা। অনেকে পুকুর বা ডোবার অস্বাস্থ্যকর পানি পান করে পড়ছেন ডায়রিয়া সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে। এদিকে পুকুর, খাল, জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসলের বীজ নিয়ে সংকটে পড়েছেন কৃষকরা। এই যে ধোঁয়াশছে, এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে। পুকুরে পানি ছিল, পুকুরে যত পানি ছিল সবগুলাই দিছি, আশেপাশেও পানি নাই, পানির সংকট। আবার স্কিমের যে পানিগুলো, ওইগুলো যে প্রথমে দিছিল, এরপরে থেকে আর স্কিমের সরকারি যে টিউবওয়েলগুলো আছে ওইখান থেকে আর পানি দেওয়া হয় নাই। সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, অন্তত প্রত্যেক ওয়ার্ডে 10 থেকে 15টা ডিপ টিউবওয়েলের যদি ব্যবস্থা করে, তাহলে এই সংকট থেকে আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। অনাবৃষ্টির পাশাপাশি গরমের তীব্রতা বাড়ায় ভূগর্ভে পানির স্তর নেমে যাওয়ায় গভীর নলকূপে মিলছে না পানি বলে জানায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অগভীর নলকূপে বিশেষ করে যেগুলো হ্যান্ডপাম্পগুলোর মধ্যে প্রায় 60%-এর উপর পানি আসতেছে না, 60 থেকে 70% এই মুহূর্তে পানি আসতেছে না। তো এটা নিয়ে আসলে আমরাও কাজ করতেছি, মন্ত্রণালয় চিন্তা করতেছে কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। আশা করি আমরা দ্রুত একটা ভালো সমাধান করতে পারবো ইনশাল্লাহ। পানির এই সংকট কাটিয়ে উঠতে বিকল্প ব্যবস্থা চালুর দাবি স্থানীয়দের।